السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. وبعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أورثنا الكتاب الذي اصطفينا من عبادنا إلى آخر الآيات. الحمد لله. আশুলিয়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাদ্রাসা নাহদাতুল উম্মাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সবকদার এবং দোয়া অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আশুলিয়া মাথার তাজ সমতুল্য আশুলিয়া ওলামা এবং আইম্মা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মাওলানা মোহাম্মদ আনবুল সরকার সাহেব নামে উপস্থিত আশুলিয়া বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে আগত সম্মানিত ওলামা এবং তোলামা, সামনে উপস্থিত আজকে মাদ্রাসার আমার প্রাণ প্রিয় পরিচালক কোরআনের পাখি তরিকুল ইলম ছাত্র বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ওস্তাদ বৃন্দ উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, যেহেতু প্রতিষ্ঠান হচ্ছে দিনী প্রতিষ্ঠান এবং এখানে আমি যতটুকু জেনেছি আজকে কিছু বাচ্চাদেরকে সবক দেওয়া হবে। কেউ হিফজ শুরু করবে, কেউ নাজেরা শুরু করবেন, আবার কেউ কেউ কোরআন শরীফ হাতে নেবে। এমন কিছু বাচ্চাদের উদ্দেশ্যে তাদেরকে কেন্দ্র করেই আজকে আমরা এখানে উপনীত হয়েছি। তো আল্লাহ তাআলা এত সুন্দর পবিত্র মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। কথা বেশি দীর্ঘ করবো না, শুধু আমি একটি এক্সাম্পল দেব। বর্তমান সময়ের সাথে আমাদের বাংলাদেশের রাজনীতি সম্পর্কে প্রায় আমরা অনেকেই কম বেশি জানি। বাংলাদেশে কারাগার আছে, জেলখানা আছে, সেখানে জেলখানারও যারা আসামি তাদের ভিতরেও কিন্তু ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে। একেবারে চোর, বাটপার, ডাকাত, তাদের একটা শ্রেণী আছে। আবার আপার লেভেল যদি বলি, যারা সংসদ সদস্য হয়েছিল, যারা এমপি হয়েছিল, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিল, তাদেরও একটা ক্লাস আছে। তারাও কিন্তু গ্রেপ্তার হয়। কি তারা কি সময়ের আবর্তনে গ্রেপ্তার হয় কিনা? গ্রেপ্তার হয়। তো জেলখানায় গেলে তাদের স্বাভাবিকভাবে কষ্টে থাকার কথা, কিন্তু যারা পার্লামেন্ট সদস্য, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, ওনাদেরকে কিন্তু ডিভিশন দেওয়ার রুলস বাংলাদেশ সংবিধানে আছে না? ডিভিশন যদি তারা চায়, অ্যাপ্লাই করে আইনজীবীর মাধ্যমে, তাহলে ওই ডিভিশন যদি মঞ্জুর হয় এবং সে যত বড় আসামি হোক না কেন, তাকে এসি রুম দেওয়া লাগে। কি রুম? এসি রুম দেওয়া লাগে, স্পেশাল রুম তাকে দেওয়া লাগে। কেননা সে একটু আপার লেভেলের অপরাধী সংবিধান অনুযায়ী। আমি যতটুকু পড়েছি কোরআন এবং হাদিসের ভিতরে, এই মেম্বার অফ পার্লামেন্টের সাথে কিয়ামতের কঠিন ময়দানে অনেকটা মিল থাকে। দুনিয়ার কারাগার যেমন শ্রেণী বিন্যাস আছে, আখিরাতের জাহান্নামের ভিতরেও শ্রেণী বিন্যাস আছে। সেইখানে যেমন জিনাখোর, মদখোর, বিভিন্ন পাপী তারা জাহান্নামে থাকবে। বাট যারা কোরআনের পাখি, কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে মহব্বত ছিল, কোরআনের ধারক বাহক ছিল, কিন্তু কোনো কারণে হয়তো লাইন থেকে আলাদা হয়ে গিয়েছিল, রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদেরকে ডিভিশন দিয়ে তাদের বিচার করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের সবার সামনে লাঞ্ছিত করবেন, তাদের সামনে অপমানিত করবেন না। এই কোরআনের পাখিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা পর্দার ভিতরে
আল্লাহ তাআলা তাদেরকে বিচার করবেন তার নিজের অনুযায়ী। আমি কোরআন দুনিয়ায় নাযিল করেছি, সেই কোরআনের ধারণ বাহক তোমরা ছিলে, সুতরাং তোমরা লাঞ্ছিত হও সাধারণ মানুষের ভিতরে, আমি আল্লাহ এটা চাই। সুতরাং এই কোরআনের পাখিদের অনেক মর্যাদা আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়ার বুকে এমপিত্ব পাওয়ার জন্য, ওই রকমের ডিভিশন পাওয়ার জন্য মনে হয় তার বিন্দু মাত্র কষ্ট হয়নি, বিগত সরকারে কষ্ট হয়নি। অর্থাৎ টাকা পয়সা থাকলেই প্রধানমন্ত্রী যদি খুশি হইতো তাহলে সে এমপি, বিনা কষ্টে বিনা ভোটে এমপি হওয়া গেছে। বাট লিগাল ভাবে যদি মেম্বার অফ পার্লামেন্ট হতে হয় তাহলে তাকে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে ভিতর দিয়ে তাকে সেই মেম্বার অফ পার্লামেন্টের স্থান দখল করা লাগে, ঠিক না? তো আপনার সন্তান, আপনার কলেজার টুকরা নয়নের মনমনির সন্তান ওই রকমের আখেরাতে ডিভিশন পাবে। শুধু তো সন্তান ডিভিশন পাবে না, সন্তানের সাথে সন্তানের মা বাবা ডিভিশন পাবে। সন্তানের পরিবারভুক্ত এমন 10 জনকে আল্লাহ তাআলা এই হাফেজ সন্তানকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অথরিটি দান করবেন, যাদের কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনকে আল্লাহ তাআলা বলবেন, হাফেজ আমি অনুমতি দিলাম, মন যাকে চাই তোমার পরিবারভুক্ত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যেতে পারবা। সুবহানাল্লাহ। এই হচ্ছে মর্যাদা। তো দুনিয়ার এমপির ডিভিশন পেতে গেলে তার এত মার খাওয়া লাগছে, আর দলদারি করতে গেলে রাজনীতির ভিতরে যে যত বেশি মার খায় তার মর্যাদা দুনিয়ায় পাবে, ঠিক না? আগে যদি ইউনিয়ন সভাপতি থাকে, চরম মার খেয়েছে, দল ছাড়ে নাই, এর পরের বারে ক্ষমতায় আসলে ওই থানা কমিটির জেলা কমিটির প্রধান বানানো, ঠিক কিনা বলে? মানে আপনারা আমরা যেটা বুঝি আমি সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রিয় ভাই আমার, ছাত্ররা আপনাকে ডিভিশন দিবে, সরাসরি জাহান্নামে যাবেন, সেখান থেকে ডিভিশন দিয়ে আপনাকে বাঁচায় নিয়ে আসবে এই হাফেজ ছাত্ররা। তো তাকে ডিভিশনের কোয়ালিটিতে উন্নীত করতে গেলে সেইখানে যদি আপনার সন্তানকে উঠাইতে চান, ওস্তাদের 2-1টা আঘাত খাবে, মায়ের খাবে, একটু কষ্ট দিতে হবে। অর্থাৎ ওকে তো পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করছে আপনার সন্তানের মাথার তাল সমতুল্য ওস্তাদ। তো একটা আঘাত করার পরেই যখন সন্তান বলবে আব্বু আমাকে মেরেছে, তখন আপনি যদি হেরাম নিয়ে চলে এসে বলেন আমাকে আমার সন্তানকে মারলেন কেন, আপনার সন্তান এবং আপনার পরিবার, আপনার সহ আপনার স্ত্রী ডিভিশন আখেরাতে বাতিল, ঠিক না? আর ওই যে একটু মার খেয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, উপরের নেতারা বলে বাবা সময় আসবে, ধৈর্য ধরো, মার খাও, রিমান্ডে নিচ্ছে, সহ্য করো, তোমাকে জেলা কমিটির প্রধান দেওয়া হবে, ক্ষমতা আসার সাথে সাথে এমপি থেকে তোমাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হবে, ঠিক কিনা? তো আপনার সন্তান যখন একটু মার খেয়ে, উস্তাদের মার খেয়ে বলে আব্বু এভাবে মেরেছে, তখন তাকে বোঝাবেন বাবা তোমাকে যেখানে মেরেছে এখানে খাঁটি সোনার থেকেও খাঁটি হচ্ছে, তোমাকে ডায়মন্ড বানাচ্ছে, তুমি ধৈর্য ধরো, তুমি আমার আখিরাতের জান্নাতে যাওয়ার ওসিলা, আমার পরিবারের 10 জনকে তুমি সুপারিশ করে জান্নাতে নিতে পারবা, তোমাকে এইভাবে করে গড়ে তুলছে তোমার উস্তাদ, সুতরাং একটু পেতে হলে একটু কষ্ট করতে হয়, ধৈর্য রাখো। আমরা উস্তাদের কাছে অনেক মার খেয়েছি, সেই তুলনায় কিচ্ছুই করে না। কি বলেন, আপনারা স্কুলে পড়েছেন যে সময় আপনাদের সাররা মারে নাই? হ্যাঁ, অবস্থা কি? সে মালিক বর্ণনা দিলেই তো এখনকার বাচ্চারা কেটে ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যদি আখিরাতের ডিভিশন চান, স্পেশাল মর্যাদা পেতে চান, তাহলে সন্তানকে বোঝান বাবা তোমাকে খাঁটি সোনা বানাচ্ছে, তুমি কেবল একটু মানুষ হতে যাচ্ছ, ওখান থেকে তোমাকে খাঁটি সোনা থেকে ডায়মন্ড বানাবে, বিশ্ব সেরা হাফেজ তোমাকে বানাবে, তুমি ধৈর্য ধারণ করো। এইভাবে করে যদি বুঝিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সেই ডিভিশন পাওয়ার যোগ্যতা লাভ করবে, আল্লাহ রহমত নাজিল হবে। আপনার সন্তান যখন 31টা সবক দেয়, মার খেয়ে নালিশ দিয়েছে, আপনি বুঝাইছেন, উস্তাদকে কোন রকম
আপনি প্রেশার ক্রিয়েট করেন নাই। 1 মাস পরে খবর নেবেন আপনার ওই সন্তান 1 পৃষ্ঠা সবক থেকে 1.5 পৃষ্ঠা দিচ্ছে, আরো 2 মাস পরে খোঁজ নেবেন আপনার এই সন্তান 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা মাত্র 1 ঘন্টায় মুখস্থ করে সবক দিচ্ছে। সুবহানাল্লাহ। এই রহমত তখন নাজিল হবে। সুতরাং আমাদের কথাগুলো একই ধরনের। এখানে মঞ্চে সম্মানিত উস্তাদবৃন্দ যে কথা বলেছে, আমাদের কথাগুলো একই সূত্রে, একই সুতায় গাঁথা, এগুলো পাবেন। সুতরাং আমরা যতটুকু বুঝেছি কোরআন এবং সুন্নাহ থেকে, আজকে যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সুন্নাহ আওরাতনা কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি সবাইকে কোরআনের ধারক এবং বাহক করার জন্য নির্বাচিত করি না। মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি যাকে বাছাই করি, আমি যাকে মনোনীত করি, আমি যাকে পছন্দ করি, শুধুমাত্র তার সিনার ভিতরে মহাবিশ্বের মহাবিশ্বর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা সিনার ভিতরে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। সুতরাং আপনার সন্তানদের সাথে অনেক সন্তান পড়বে, আমাদের সাথে অনেক সন্তানরা পড়বে, সবাই কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় না। এই জন্য সন্তানদেরকে সেইভাবে বোঝাইতে হবে, সেইভাবে চেষ্টা করতে হবে বোঝানোর জন্য। অনেক সময় নালিশ দিতে পারে, কিন্তু আপনি সেটাকে বুঝিয়ে সন্তানকে উস্তাদের প্রতি বারবার শ্রদ্ধাশীল করে তুলবেন। ইনশাআল্লাহ আমাদের সন্তানরা কাঙ্ক্ষিত লক্ষ্যে মঞ্জিলে মাকসুদে পৌঁছায় দিবে। আল্লাহ কবুল করুন বলেন আমি। আজকে সোনার টুকরা যে সকল সন্তানগুলো সবক নেবে, আমি তাদের জন্য প্রাণ ধরে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এবং তাদের মাতা পিতার জন্য ময়দান মাহশারে সবথেকে উত্তম সম্পদ হিসাবে কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের মুখ এবং সম্মান মর্যাদা দিন দিন এবং উত্তর যেন আরো বৃদ্ধি করতে পারে। আল্লাহ তাআলা সেইভাবে এই সন্তানগুলোকে কবুল করে নেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।